নমস্কার দর্শক, এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে আসতে চলেছে গভীর নিম্নচাপ, যার ফলে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আজ ও আগামী 3 দিন কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন। প্রিয় দর্শক, দেখুন এই মুহূর্তে দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, 2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলার আকাশই কালো মেঘে ঢেকে রয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়ে যাবে। ইতিমধ্যেই এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু ইতিমধ্যেই বৃষ্টি চলছে। দেখুন বিশেষ করে এদিকে গোলতোড়, চন্দ্রকোনা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলছে। এর পাশাপাশি বাঁকুড়া, এদিকে বিষ্ণুপুর এই এলাকাগুলিতেও কিন্তু বৃষ্টি চলছে। তবে দেখুন এদিকে বিশেষ করে বোলপুর, কাটোয়া, ঘুষখরা এই বেলটিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলছে। এর পাশাপাশি মুর্শিদাবাদের বহরমপুর, আজিমগঞ্জ, দমকল, করিমপুর, বেলডাঙ্গা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি চলছে। এদিকে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরের আকাশ কিন্তু পরিষ্কারই রয়েছে। তবে শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার এই এলাকাগুলির আকাশ কিন্তু কালো মেঘে ঢেকে রয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়ে যাবে। এর পাশাপাশি দেখুন বাংলাদেশের বড় একটা অংশ জুড়ে খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, কালাই, রাজশাহী, মেহেরপুর এই এলাকাগুলির আকাশ কিন্তু কালো মেঘে ঢেকে রয়েছে। এখানেও আর কিছুক্ষণের মধ্যেই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে। তো দর্শক বুঝতেই পারছেন আকাশের পরিস্থিতি। এই মুহূর্তে দক্ষিণবঙ্গ, বাংলাদেশ, উত্তরবঙ্গ এর পাশাপাশি গুয়াহাটি, শিলচর, এদিকে ধানবাদ এই এলাকাগুলির আকাশে কালো মেঘে ঢেকে রয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই এই বেলটিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে। আসুন দেখে নিই আগামীকাল কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রবিবার 3 তারিখ বিশেষ করে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে সকালের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে কলকাতা, চন্দননগর, শান্তিপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি কাটোয়া, সিউড়ি, দুমকা, নলহাটি, ধুলিয়ান, এদিকে মুর্শিদাবাদের বহরমপুর, আজিমগঞ্জ, দমকল এর পাশাপাশি করিমপুর, বেলডাঙ্গা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। যদি পরবর্তী সময় দেখি তাদের দুপুরের দিকে বিভিন্ন জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার 3 তারিখ দুপুর 1টা নাগাদ দেখুন এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে খড়দা, চন্দননগর, হাবড়া, চাকদা, বনগাঁ, পান্ডুয়া, শান্তিপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি দেখুন এদিকে দক্ষিণ 24 পরগনার বারুইপুর, এর পাশাপাশি বিষ্ণুপুর, কেওয়াতলা, শ্যামপুর, ডায়মন্ড হাবড়া, জয়নগর, মাজিলপুর, কুলপি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কাকদ্বীপ, রায়দিঘি এর পাশাপাশি নামখানা, গঙ্গাসাগর, প্রেসারগঞ্জ এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি উপকূলবর্তী এলাকা দেখুন বিশেষ করে দীঘা, কাথি, মন্দারমণি, বালিয়াপুর, বাতাগাঁও, জলেশ্বর, মোহনপুর, এগরা, দাঁতন এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে ভেতরের দিকে এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় দেখুন এদিকে ভগবানপুর, সবং, ময়না, পিংলা, বালিচক, পাঁশকুড়া, কোলাঘাট, বেলি, খড়গপুর, মেদিনীপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি এদিকে কেশরী, নয়াগ্রাম, বেলদা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দেখুন এদিকে ঝাড়গ্রাম, চাকুলিয়া, শিলদা, বিনপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি দেখুন এদিকে গোলতোড়, চন্দ্রকোনা, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। যদি ভেতরের দিকে দেখি তখন ভেতরের দিকে বিশেষ করে আমতা, জঙ্গলপাড়া, মাসাদ, সিঙ্গুর, জগৎবল্লভপুর, খানাকুল এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। এদিকে ঘাটাল, চন্দ্রকোনা, পাবা, আরামবাগ, আমলাগড়া, শালবনী, কেশপুর এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। তবে দেখুন এদিকে নদিয়ার শান্তিপুর, কৃষ্ণনগর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। শান্তিপুর, বগুলা, কৃষ্ণনগর, চাপড়া, মুরাগাছা, পাটুলি, মন্তেশ্বর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি এদিকে মেমরি, পান্ডুয়া, এদিকে দাসঘরা, এদিকে বর্ধমান, খন্দঘোষ, পাত্রসায়ের, গলসি, ভাতার, ঘুষখরা, কাকসা, সোনামুখী এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিম বর্ধমানের আসানসোল, চিত্তরঞ্জন, দুর্গাপুর, বোলপুর, সিউড়ি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি
মুর্শিদাবাদের বেলডাঙ্গা, করিমপুর, দমকল, বহরমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর, রামপুরহাট এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বেলডাঙ্গা, বহরমপুরে এখানে কিন্তু হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি দেখুন এদিকে বিশেষ করে পশ্চিমের জেলা পুরুলিয়া, হুরা, বাঁকুড়া এই এলাকাগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে বৃষ্টির পরিমাণ কমে যাবে। তবে দক্ষিণ চব্বিশ পরগনার হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি এখানে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এদিকে চাকুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান, কাটোয়া এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বর্ডার লাগোয়া এই এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেলডাঙ্গা, করিমপুর, দমকল, বহরমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর, রামপুরহাট এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ধুলিয়ান, আমরাপাড়া, দুমকা, রামপুরহাট এই এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার 3 তারিখ উত্তরবঙ্গের ক্ষেত্রে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় দেখুন এদিকে শিলিগুড়ি, নকশালবাড়ি, এদিকে দার্জিলিং, জলপাইগুড়ি, ধূপগুড়ি এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড়ি ধস নেমে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। এদিকে শীতলকুচি, দিনহাটা, কোচবিহার, আলিপুরদুয়ার, শ্রীরামপুর, ধুবড়ি এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিষানগঞ্জ, করণদিঘি এর পাশাপাশি দেখুন এদিকে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, বালুরঘাট, গঙ্গারামপুর, হরিশ্চন্দ্রপুর এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বালুরঘাটে কিন্তু হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন পরবর্তী সময়ে কিন্তু বিশেষ করে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, গ্যাংটক এই এলাকাগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শিলিগুড়ি, দার্জিলিং এদিকে জলপাইগুড়ি এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে শীতলকুচি, দিনহাটা, আলিপুরদুয়ার, কোচবিহার এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, মালদা এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি বিকালের দিকে দেখি তাহলে বিকালের দিকে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে। তবে এদিকে শিলিগুড়ি, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এই এলাকাগুলিতে হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে। কোথায় কোথায় দেখুন এদিকে কোচবিহার, আলিপুরদুয়ার, শীতলকুচি, দিনহাটা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি জলপাইগুড়ি, ধূপগুড়ি, অডলাবাড়ি, শিলিগুড়ি, নকশালবাড়ি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন এদিকে ইসলামপুর, কিষানগঞ্জ, করণদিঘি এর পাশাপাশি রায়গঞ্জ, মিনাপুর, হরিশ্চন্দ্রপুর, গঙ্গারামপুর, বালুরঘাট এইদিকে মালদা, পরশা, রাজমহল এই সমস্ত এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার 3 তারিখ বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে চিটাগং, মহেশখালী এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় দেখুন মহেশখালী, এদিকে কুতুবদিয়া, থানচিপ, সাতকানাইয়া, রংছড়ি, রাজস্থলী, চিটাগং, বিলাইছড়ি, হাটহাজারী, রাঙামাটি, ফটিকছড়ি উপজেলা, মানিকছড়ি, লংগদু, খাগড়াছড়ি, দিঘিনালা এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এর পাশাপাশি লালমোহন, বরিশাল, মতিরাট, ফরিদগঞ্জ, সেনবাগ, কুমিল্লা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে বিশেষ করে রাজশাহী, মেহেরপুর, কালাই, ময়মনসিংহ, সিলেট, রংপুর এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে বগরা, সরিষাবাড়ি, চররাজপুর, ঘোড়াঘাট, বাগমারা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন বাংলাদেশের বিশেষ করে ময়মনসিংহ বিভাগে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ময়মনসিংহ, বাগমারা, মদন, কিশোরগঞ্জ, সরিষাবাড়ি এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সিলেট, রাজশাহী, কালাই, রংপুর, এদিকে মেহেরপুর, খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা, চিটাগং, মহেশখালী এই সমস্ত বিভাগগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 20 থেকে 30 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। তবে রাতের দিকে বিশেষ করে সিলেট, মৌলভীবাজার এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে রংপুর বিভাগে দেখুন রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। তবে দেখুন এদিকে রাজশাহী, শিগরা, বগরা, মহাদেবপুর, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, পাবনা, নাগেরপুর, মেহেরপুর এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার 4 তারিখ বিশেষ করে দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ সকালের দিকে পরিষ্কার
পরিষ্কার থাকলেও তবে বিশেষ করে উপরের দিকে এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন বেলডাঙ্গা, করিমপুর, দমকল, বহরমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর, রামপুরহাট এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি সিউড়ি, বোলপুর, কাটোয়া এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদ বাকি সমস্ত জেলার আকাশ পরিষ্কার থাকবে, তবে বেলা বাড়লে কিন্তু বিভিন্ন জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় দেখুন, এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, হলদিয়া, নামখানা, হলদিবাড়ি, প্রেসারগঞ্জ এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি উলবেড়িয়া, কলকাতা, তমলুক, বালিচক, খড়গপুর, বেলদা এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি হলদিয়া, কাথি, নামখানা, জলেশ্বর, বেলদা এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেখুন ভেতরের দিকে বিশেষ করে এগরা, মোহনপুর, দাঁতন, বেলদা, কেশরী, নয়াগ্রাম, সবং, ভগবানপুর, বাসকুল এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন এদিকে পিংলা, বালিচক, বেলি, খড়গপুর, মেদিনীপুর, পাঁশকুড়া, কোলাঘাট, তমলুক, ময়না এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া, বনগাঁ, চাকদা, পান্ডুয়া, শান্তিপুর এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে চন্দননগর, হাবড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি এদিকে চন্দ্রকোনা, গোলতোর, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, বর্ধমান এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেখুন কাটোয়া, বেলডাঙ্গা, করিমপুর, দমকল, বহরমপুর, আজিমগঞ্জ এখানেও বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে জঙ্গিপুর, ধুলিয়ান, রামপুরহাট এই এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে দেখুন এদিকে পুরুলিয়া, হুরা, বলরামপুর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেখুন এদিকে খড়গপুর, চাকুলিয়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে যদি পরবর্তী সময় দেখি রাতের দিকে, তাদের রাতের দিকে কিন্তু উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টির পরিমাণ কমে যাবে। তবে বিশেষ করে দেখুন এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, চন্দননগর, কলকাতা, কাটোয়া, দুর্গাপুর, বাঁকুড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে মুর্শিদাবাদের বিশেষ করে বহরমপুর, বেলডাঙ্গা, করিমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর, রামপুরহাট এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি দেখুন এদিকে আমরাপাড়া, দুমকা, রামপুরহাট এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। তবে দেখুন এদিকে দুর্গাপুর, বোলপুর, ঘুষকরা, সোনামুখী, বাঁকুড়া, বিষ্ণুপুর, কতুলপুর, বর্ধমান এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে পুরুলিয়া, হুরা, রঘুনাথপুর, বলরামপুর, বাঁকুড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে বিশেষ করে দেখুন উপকূলবর্তী এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। সোমবার 4 তারিখ উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা, পরশা, রাজমহল এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর, বালুরঘাট, হরিশ্চন্দ্রপুর, রায়গঞ্জ, মেনাপুর, করণদিঘি এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিকে দেখুন কৃষাণগঞ্জ, ইসলামপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি শিলিগুড়ি, দার্জিলিং, নকশালবাড়ি, ধূপগুড়ি, জলপাইগুড়ি এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার, শ্রীরামপুর, কোচবিহার, শীতলকুচি, দিনহাটা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি ধুবড়ি এই যে জায়গাগুলি আছে এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। গোয়ালপাড়া, ধুবড়ি এর পাশাপাশি এদিকে দেখুন আসাম, তুরা এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় দুপুরের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে। তবে মালদা, পরশা, রাজমহল এখানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর, বালুরঘাট, রায়গঞ্জ, মিনাপুর, হরিশ্চন্দ্রপুর, করমদিঘি এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। এদিকে কিষানগঞ্জ, ইসলামপুর এর পাশাপাশি শিলিগুড়ি, দার্জিলিং, ধূপগুড়ি, জলপাইগুড়ি এদিকে কোচবিহার, আলিপুরদুয়ার, শীতলকুচি, দিনহাটা এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে। এদিকে দেখুন শীতলকুচি, দিনহাটা, কোচবিহার, আলিপুরদুয়ার, শ্রীরামপুর, ধুবড়ি এখানে হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি শিলিগুড়ি, নকশালবাড়ি এর পাশাপাশি দেখুন এদিকে ইসলামপুর, এদিকে কিষানগঞ্জ এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিকে গঙ্গারামপুর, রায়গঞ্জ, মিনাপুর, হরিশ্চন্দ্রপুর, বালুরঘাট এদিকে মালদা, পরশা, রাজমহল এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার 4 তারিখ বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে খুলনা, বরিশাল, কুমিল্লা, করাপাড়া, চিটাগং এখানে কিন্তু সকালের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে দেখুন বিশেষ করে রাজশাহী,
কালাই, ময়মনসিংহ, সিলেট, রংপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথায় দেখুন রাজশাহী, শিগরা, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, বগরা, মহাদেবপুর এখানে হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি ঘোড়াঘাট, চররাজপুর, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। এদিকে ময়মনসিংহ, মদন, কিশোরগঞ্জ, কাপাসিয়া, লাখাই, মৌলভীবাজার, সিলেট এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। বাদবাকি উপকূলবর্তী এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকে কিন্তু উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে, অর্থাৎ দুপুর 3টে নাগাদ কিন্তু দেখুন বিশেষ করে বাংলাদেশের খুলনা, বরিশাল, চিটাগং এর পাশাপাশি ঢাকা, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ, রংপুর এই সমস্ত বিভাগগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সিলেট বিভাগে দেখুন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিলেট, মৌলভীবাজার, লাখাই, কিশোরগঞ্জ, মদন, বিশম্বরপুর এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে রংপুর, কালাই, রাজশাহী, ঢাকা এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে বিশেষ করে খুলনা, বরিশাল, কুমিল্লা, কলাপাড়া, চিটাগং এই এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে মেহেরপুর, রাজশাহী, কালাই, ময়মনসিংহ, ঢাকা, সিলেট, রংপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিলেট বিভাগের বিশেষ করে সিলেট, মৌলভীবাজার, লাখাই, এদিকে কিষানগঞ্জ, মদন, ময়মনসিংহ, এদিকে বিশম্বরপুর, বাগমারা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। তবে রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এর পাশাপাশি ঘোড়াঘাট, চররাজপুর, বগরা, মহাদেবপুর, সরিষাবাড়ি এদিকে রাজশাহী, শিগরা, সিরাজগঞ্জ এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন এদিকে শৈলকুপা, পাবনা, নাগেরপুর, কাপাসিয়া, ঢাকা, ফরিদপুর এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি ত্রিপুরার অমরপুর, আগরতলা, আমবাসা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার 5 তারিখ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সকালের দিকে কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া এদিকে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এর পাশাপাশি পশ্চিম মেদিনীপুর এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেখুন এদিকে দক্ষিণ 24 পরগনার বারুইপুর এর পাশাপাশি জয়নগর, মাজিলপুর, গোসাবা, হলদিয়া এদিকে নামখানা, হলদিবাড়ি, প্রেসারগঞ্জ এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিচক, খড়গপুর, বেলদা এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি গোলতোড়, চন্দ্রকোনা, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, সোনামুখী, বর্ধমান, ঘুষকরা, বোলপুর, দুর্গাপুর, আসানসোল, হুরা, পুরুলিয়া এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেখুন এদিকে নদিয়ার দেখুন বিশেষ করে চাকদা, পান্ডুয়া, বনগাঁ, শান্তিপুর, কৃষ্ণনগর এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন দুপুরের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কাটোয়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি দেখুন এদিকে পুরুলিয়া, হুরা, বলরামপুর, বাঁকুড়া, দুর্গাপুর এর পাশাপাশি এদিকে খড়গপুর এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। তবে দেখুন এদিকে উপকূলবর্তী এলাকা দীঘা, কাথি, মন্দারমণি, জলেশ্বর, বাতাগাঁও এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিকে দেখুন বাতাগাঁও, মোহনপুর, এগরা, দাঁতন, জলেশ্বর, বেলদা, নয়াগ্রাম, কেশরী, সবং, ভগবানপুর, বাসকুল এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দেখুন এদিকে খড়গপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম, এদিকে কেশপুর, এদিকে বেলি, বালিচক, পিংলা, পাঁশকুড়া, কোলাঘাট, বাগনান, আমতা, এদিকে ঘাটাল, খানাকুল, পাবা, আরামবাগ, এদিকে চন্দ্রকোনা এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। তবে কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া, বনগাঁ, চাকদা, পান্ডুয়া এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি ভেতরের দিকে দেখি তাহলে ভেতর দিকে বিশেষ করে এদিকে মেমরি, পান্ডুয়া, দাসগড়া, বর্ধমান, খন্দঘোষ, পাত্রসায়ের, গলসি, ভাতার, মন্তেশ্বর এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। তবে এদিকে মুর্শিদাবাদের বেলডাঙ্গা, করিমপুর, দমকল, বহরমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর, রামপুরহাট এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি দেখুন মুর্শিদাবাদের ধুলিয়ানায় কিন্তু বেশ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে মালদা, রাজমহল, পরশাতেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন এদিকে পশ্চিম বর্ধমানের চিত্তরঞ্জন, আসানসোল, দুর্গাপুর, রঘুনাথপুর, পুরুলিয়া, হুরা এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে খাতড়া, বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ, চন্দ্রকোনা, গোলতোড় এর পাশাপাশি ঝাড়গ্রাম, খড়গপুর এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এবং ভেতরের দিকে কিছু
কিছু কিছু এলাকাতে হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। তবে যদি পরবর্তী সময় দেখি তাদের রাতের দিকে বৃষ্টির পরিমাণ কমে যাবে। তবে এদিকে কলকাতা, বর্ধমান, দুর্গাপুর, এর পাশাপাশি বীরভূম, এদিকে মুর্শিদাবাদ, এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার 5 তারিখ দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো যদি সকালের দিকে দেখি তাহলে সকালের দিকে বিশেষ করে শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং, এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। দেখুন এদিকে শীতলকুচি, দিনহাটা, আলিপুরদুয়ার, কোচবিহার, শ্রীরামপুর, ধুবড়ি, এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি জলপাইগুড়ি, ধূপগুড়ি, অডলাবাড়ি, শিলিগুড়ি, নকশালবাড়ি, এদিকে দার্জিলিং, কুরসেং, এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দেখুন ইসলামপুরে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিকে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরের এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাদের দুপুরের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোচবিহার, আলিপুরদুয়ার, ধূপগুড়ি, জলপাইগুড়ি, এই বেলটিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ভারী বৃষ্টিপাতের কারণে লাল সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। ভারী বৃষ্টিপাতের কারণে কিন্তু পাহাড়ি ধসও নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এর পাশাপাশি দেখুন এদিকে শীতলকুচি, দিনহাটা, শ্রীরামপুর, ধুবড়ি, এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন এদিকে নকশালবাড়ি, এদিকে ইসলামপুর, এদিকে কিষানগঞ্জ, করণদিঘি, মেনাপুর, রায়দিঘি, হরিশ্চন্দ্রপুর, গঙ্গারামপুর, বালুরঘাট, মালদা, পরশা, রাজমহল, এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই, অর্থাৎ রাতের দিকে বৃষ্টির পরিমাণ কিন্তু কমে যাবে। অর্থাৎ মঙ্গলবার 5 তারিখ উত্তরবঙ্গের ক্ষেত্রে সকাল থেকে দুপুরের মধ্যে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখুন বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে যদি সকালের দিকে দেখি তাহলে সকালের দিকে বিশেষ করে খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ, সিলেট, এই বিভাগগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি রংপুর বিভাগেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উপকূলবর্তী এলাকা চিটাগং, মহেশখালী, কলাপাড়া, বরিশাল, এই এলাকাগুলিতে কিন্তু তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় দুপুরের দিকে বিশেষ করে খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা, কলাপাড়া, চিটাগং, এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সিলেট, মৌলভীবাজার, বিশম্বরপুর, এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। তবে দেখুন এদিকে রংপুর বিভাগের রংপুর, এর পাশাপাশি ঘোড়াঘাট, চররাজপুর, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রাজশাহী, সিগড়া, সিরাজগঞ্জ, পাবনা, এদিকে নাগেরপুর, শৈলকুপা, ফরিদপুর, ঢাকা, যশোর, লোহাগড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ, মতিরাট, বরিশাল, খুলনা, সাতক্ষীরা, পিরোজপুর, শ্যামনগর, মঠবাড়ি, কলাপাড়া, লালমোহন, এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন ত্রিপুরার অমরপুর, আগরতলা, আমবাসা, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। এদিকে শিলচরে দেখুন বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি শিলং, গুয়াহাটি, গোয়ালপাড়া, তুরা, হোজাই, তেজপুর, দিমাপুর, এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় বিশেষ করে দেখুন বাংলাদেশের ময়মনসিংহ এবং সিলেট, এই কালাই, রংপুর, এই জায়গাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় দেখুন এদিকে মদন, বিশম্বরপুর, বাঘমারা, ময়মনসিংহ, মৌলভীবাজার, সিলেট, সরিষাবাড়ি, বগরা, চররাজপুর, ঘোড়াঘাট, মহাদেবপুর, এই বেলটিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন এদিকে ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, চিটাগং, এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি বুধবার 6 তারিখে দেখি তাহলে বুধবার 6 তারিখে গিয়ে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখুন বুধবার 6 তারিখেও কিন্তু দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, হুরা, 2 বর্ধমান, মুর্শিদাবাদ, এই সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে খুলনা, বরিশাল, কলাপাড়া, চিটাগং, মহেশখালী, কুমিল্লা, ঢাকা, সিলেট, কালাই, রংপুর, এই সমস্ত এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার 7 তারিখ দেখুন বৃহস্পতিবার 7 তারিখে গিয়ে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে। তবে খুলনা, বরিশাল, কলাপাড়া, চিটাগং, মহেশখালী, কুমিল্লা, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রংপুর, রাজশাহী, এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা
থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো দর্শক, এখনকার মতো খবর এই পর্যন্তই। পরবর্তী খবর সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।